হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10 এর হাফ ইয়ারলি এক্সামিনেশনের এমসিকিউ সকল কোশ্চেন আনসার নিয়ে আসলাম। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। ফুল মার্ক 90, টাইম 3 আওয়ার্স। সেকশনে ক বিভাগ, চুজ দ্য কারেক্ট আনসার। প্রথমে শুদ্ধ উত্তর। 1 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ অ্যাবায়োটিক রিসোর্স? নিচে কোনটি অজৈব সম্পদ? আনসারটা হবে বাতাস বা এয়ার। তারপর নেক্সট, বেঙ্গল ওয়াজ পার্টিশন ডিউরিং উইথ দ্য রিজিয়ন্স। বঙ্গ বিভাজন হয়েছিল কাদের শাসনকালে? আনসার হলো লর্ড কার্জন। দ্য পার্সেন্টেজ অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। আনসার 0.035%। ম্যাক্সিমাম কোয়েশ্চেন পেয়ে যাবে 15 মার্কস। তো এটা দেখলে 15 মার্কস তোমরা অনায়াসে পেয়ে নিতে পারবে। আর রেজিস্ট্রেশন পত্র মানে 100% পাস করে নিতে পারবে আমার দুটো ভিডিও দেখলেই। দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ। ভারতীয় সংবিধানের সমিতির খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? আনসার হল ডক্টর বি আর আম্বেদকর। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ দ্য ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট? নিম্নে কোনটি পূর্ণাঙ্গ যুক্তরাষ্ট্রীয় সরকারের উদাহরণ? আনসারটা হবে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট ফরেস্টারি রিসার্চ অ্যান্ড এডুকেশন ওয়াজ এস্টাবলিশ ইন দিস ইয়ার। ভারতীয় বন গবেষণা শিক্ষা সংস্থা স্থাপিত হয়েছিল 1986 সালে। তারপরে দেখো, দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন দি ইয়ার 1931। তারপরে দেখো, দ্য ফাউন্ডার অফ দ্য নোটাল নোটাল আফ্রিকান কংগ্রেস ইন সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস গঠনের প্রতিষ্ঠাতা ছিলেন কে? নেলসন ম্যান্ডেলা। তারপরে দেখো, জোনাকির প্রথম সম্পাদক কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য জোনাকি? আনসারটা হলো চন্দ্রকুমার আগরওয়াল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন রিনিউয়েবল রিসোর্স? কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? আনসার হলো কয়লা। তারপর হলো, হোয়েন ডিড দ্য চৌরি চৌরা ভায়োলেন্স টেক প্লেস? চৌরি চৌরা সংঘর্ষ কখন সংঘটিত হয়েছিল? আনসারটা হলো 5 ফেব্রুয়ারি 1922, 5 ফেব্রুয়ারি 1922। ইন হুইচ দ্য ফলোইং ইয়ার দ্য ব্রিটিশ স্টপড সেভেন্ট ইন আসাম? অসমের দাস প্রথার বিলুপ সাধন করা হয়েছিল 1883 সালে বা 1843। তারপর হলো নেক্সট দেখো, মনিরাম দেওয়ানের সঙ্গে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? হু ওয়াজ দ্য হ্যাং অ্যালং উইথ দ্য মনিরাম দেওয়ান? আনসারটা হলো পিয়ালি বড়ুয়া। তারপর হলো, হুইচ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন হেল্প ইন দ্য ফরমেশনস অফ দ্য মুসলিম লীগ ইন 1906? 1906 সালে মুসলিম লীগ গঠন সহায়ক ব্রিটিশ প্রশাসক কে ছিলেন? লর্ড কার্জন। তারপর হলো, when was the cabinet mission sent to India by the British government? ব্রিটিশ সরকারের ভারত কবে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিলেন? মার্চ 1946। তারপর হলো, when did the British Parliament pass an Indian Independent Act? ব্রিটিশ সংসদ কবে ভারতের স্বাধীনতা আইনের অনুমোদন জানিয়েছিল? জুলাই 1947। The British Prime Minister who announced the Communal Award in 1932 was? 1932 সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করা ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? রামসে ম্যাকডোনাল্ড। তারপর ডিউরিং দ্য কোর্সেস হুইচ দ্য মুভমেন্ট অফ দ্য গান্ধী গিভিং দ্য স্লোগান ডু অর ডাই? ডু অর গান্ধীজি করবো মূলধ্বনি কে দিয়েছিলেন? নন কোঅপারেশন অসহযোগ আন্দোলনে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ ফর্মড ইন? আজাদ হিন্দ ফাউন্ডেশনের জন্ম হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। তারপরে দেখো, অ্যাসিড রেইন জেনারেলি ওকার ইন দ্য? অ্যাসিড সাধারণত সৃষ্টি হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা ঔদ্যোগিক অঞ্চল। হুইচ অফ দ্য ফলোইং ম্যান মেড রিসোর্সেস? আনসারটা হলো জলসিঞ্চন, নালা বা ইরিগেশন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ রেসপন্সিবল ফর দ্য গ্লোবাল ওয়ার্মিং? নিম্নের সবগুলি কোনটির মধ্যে গ্লোবাল উত্তর বৃদ্ধির জন্য দায়ী নয়? আনসারটা হবে ওজন। তারপরে among all the greenhouse gases which ones of the following is responsible for the global warming? সবুজ গৃহ গ্যাসগুলোর মধ্যে নিচে কোন গ্যাসগুলি গোলকীয় উত্তাপ বৃদ্ধির জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড। তারপরে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ নন রিনিউয়েবল রিসোর্সেস? আসলে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য রিসোর্স ইজ এ নন রিনিউয়েবল রিসোর্স? আনসার হলো আয়রন বা লোহা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট সেন্ট্রাল ব্যাংক? আসলে রিক্স ব্যাংক
of Sweden. তারপর হলো which one of the following bank was the first set up in the Indian 1770? 1770 সালে ভারতের নিম্নলিখিত কোন ব্যাংকটি প্রথম স্থাপিত হয়েছিল? আনসারটা হলো ব্যাংক অফ হিন্দুস্তান। তারপর হলো all of the following types of the money of the non legal tender money নিচে কোনটি প্রকার ভেতরে অবহিত মুদ্রা? আনসার হলো চেক মানি বা চেক মুদ্রা। which of the following is an agricultural development bank? নিম্নে কোনটি কৃষি ব্যাংক? আনসার হলো NABARD। দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকটি হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতে রিজার্ভ ব্যাংক। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া অপোজিট অফ দ্য চেয়ারম্যান অফ দ্য নর্থ ইস্ট কাউন্সিল ভারতের রাষ্ট্রপতি উত্তর পূর্ব পরিষদের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত কে দেন? আনসারটা হলো ওয়ান্স অফ দ্য গভর্নমেন্ট অফ নর্থ ইস্ট স্টেট উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহের একজন রাজ্যপাল। তারপর হলো who presided over the first sitting of the Constituent Assembly ভারতের সংবিধান সভার প্রথম বৈঠকে সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। which among the following the person was not the member of the drafting committee of the কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিচের কোন ব্যক্তি ভারতের সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? আনসার হলো জওহরলাল নেহরু। which were all the incorporated in the preamble of the Indian Constitution throughout the 42 amendment in 1976 ভারতের সংবিধানে 1976 সালে হওয়া 42 নং সংশোধনী আইনের সঙ্গে কোনটি প্রস্তাবনা সংযোগ করা হয়েছে? আসলে সমাজবাদী বা সোশ্যালিস্ট। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড বাই ভারতীয় ঔদ্যোগিক ব্যাংক স্থাপন করা হয় ইন 1964। তারপরে নেক্সট আসামস ফার্স্ট ব্যাংক গুয়াহাটি ব্যাংক ওয়াজ এস্টাবলিশড প্রথম ব্যাংক গুয়াহাটি ব্যাংক স্থাপিত হয়েছিল 1926 সালে। তারপরে দ্য হেড অফিস অফ দ্য NEDFI ইজ লোকেটেড গুয়াহাটি। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ ভারতীয় স্টেট ব্যাংক একটি কোন ব্যাংক? কমার্শিয়াল ব্যাংক। তারপর হলো ফান্ডামেন্টাল রাইট দ্য টোটাল 6 প্রকার ফান্ডামেন্টাল। দ্য হেড অফিস অফ দ্য NADFI জানি আমরা গুয়াহাটিতে। তারপরে দেখো ফান্ডামেন্টাল রাইট হলো 6টা, মৌলিক অধিকার কয়টা আছে? 6টা। ফান্ডামেন্টাল ডিউটি হলো 10টা, 10। ফার্স্ট অফ দ্য ডেমোক্রেটিক প্রিভিলেটেড প্রথম গণতন্ত্রের প্রচলন হয় গ্রিস এথেন্সে। নাম্বার অফ দ্য মেম্বার নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ লোকসভা 2। তারপরে এলো নেক্সট প্রশ্ন, রাজনৈতিক বিজ্ঞানের বৈশিষ্ট্য চিন্তাবিদ কে ছিল? পার্মানেন্ট থিঙ্কার অফ দ্য পলিটিক্যাল সায়েন্স আনসার রুশো। তারপরে এলো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেটেড 5 জুন। Assam wrote the affected district in term of the flood was মানে সব থেকে বেশি বন্যার ফ্লাড এফেক্টেড ডিস্ট্রিক্টটা কোথায় অবস্থিত? ধেমাজি। এটা হলো তোমাদের 45টা এমসিকিউ কোয়েশ্চন। আমি সব কোয়েশ্চন পেপার থেকে মিলিয়ে লিখে দিয়েছি। আর যদি দরকার হয় কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো। আর এগুলো পড়ে যাবে, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় গিয়ে এমসিকিউ আনসার